ইমান বলতে শুধু শব্দ নয়, প্রণবীর বন্ধন, প্রণবীর আপনত্ব, প্রণবীর কবুলিয়ত, আল্লাহ তাআলার কবুলিয়ত আনান্ত আলহিমের সাথে যদি যুক্ত থাকে, দুনিয়ার সব হারিয়ে গেলে শতবার শহীদ হলেও কোনো লস নাই, লাভ ছাড়া। আর যদি তা না থাকে, সারা দুনিয়ার মালিক হয়ে গেল, সারা দুনিয়ার সব সম্পদের মালিক হয়ে গেলেও, সব ক্ষমতার মালিক হয়ে গেলেও, সারা দুনিয়ার মানুষ তাকে যদি সম্মান করে, কোনো মূল্য নাই। আর হকের মধ্যে থেকে সারা দুনিয়ার মানুষ যদি তাকে অসম্মান, অপমান, অত্যাচার করে, তার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। এই ইমানে জীবন আমাদেরকে বুঝতে হবে। এবং উসিলা হিসাবে এই ইমামতের আগে, এই সুন্নি মুভমেন্টের আগে, এই হিউম্যানিটি রেভলিউশনের উদয়ের আগে মানব জীবনের সংজ্ঞা ছিল না, এখনো এর বাইরে নাই। ইমানের সংজ্ঞা ছিল না, এখনো নাই। ইমান কেবল সংজ্ঞার বিষয় নয়। শব্দ না পেয়ে আমি বলছি, ইমান অনেক গভীর বিষয়, যার কোনো ভাষার ঊর্ধ্বে। রাসূল শব্দের কোনো অর্থ বা অনুবাদ বা তফসির হয় না। এটা অসীম হাকিকত বুঝে নিতে হয়, কবুল করে নিতে হয়, উৎসর্গীকৃত হয়ে যেতে হয়। যে উৎসর্গীকৃত হবে না প্রেমের জন্য, প্রাণের ঊর্ধ্বে ভালোবাসবে না, জীবনের সবকিছু প্রেমী কেন্দ্রিক, প্রেমের জন্য হবে না, তার রাসূল বলাও ঈমান হবে না। প্রেমের ঘোষণা যে প্রাণের ঊর্ধ্বে যদি আমাকে না ভালোবাসো, পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সবকিছুতে অবশ্যই ভালোবাসবে, কিন্তু সবার ঊর্ধ্বে যদি আমার ভালোবাসা না থাকে, তোমার ঈমানে অস্তিত্ব হবে না। তুমি মুখে নবী বলবা, রাসূল বলবা, ভালোবাসি বলবা, নামাজ রোজা হজ যাকাত করবা, কিন্তু ইমান নিয়ে মরতে পারবে না, ইমানদার হবে না, তোমার আত্মা আলোকিত হবে না, পবিত্র হবে না, তোমার আত্মার মধ্যে মিথ্যার প্রভাব থেকে যাবে, মিথ্যার সম্পর্ক থেকে যাবে, তুমি জীবনে পরাজিত হয়ে যাবে। এই জন্য প্রণবের প্রেমেই জীবনের বিজয়, প্রণবের প্রেমেই অস্তিত্বের রক্ষা, প্রণবের প্রেমেই আল্লাহর বন্ধন, প্রণবের প্রেমেই সকল বাতিল থেকে অস্তিত্ব রক্ষার একমাত্র মূল রহমত, আলো, হেদায়াত, অস্তিত্ব রক্ষার আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহ তাআলার নাম মোবারকের সবচেয়ে বড় নূর মানুষের জন্য প্রণবীর নাম মোবারক। এভাবে তাই প্রণবীর হয়ে বাঁচতে হবে। প্রণবী থেকে যা কিছু বিচ্ছিন্ন করে তার মতো শত্রু কিছু নাই। প্রণবীর যে উসিলায় প্রণবীর আপনত্ব, প্রণবীর বন্ধন থাকে, তার চেয়ে জরুরিও কিছু নাই। আর আমরা আজকে তা হয়ে আমরা সবাই, আমরা আজকে এখানে বা আমরা এই কেন্দ্রের সাথে, এই মাহমতের সাথে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট হিউম্যানিটি রেভলিউশনের সাথে আমরা যারা যুক্ত আছি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদের জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমাদের জীবন মুনাফিকের জীবন নয়, আমাদের জীবন বাতিলের দালালের জীবন নয়, আমাদের জীবন হকের বিরুদ্ধে বাতিলের যুদ্ধের মুখে নীরব নিষ্ক্রিয় থেকে মীর জাফরের জীবন নয়। পৃথিবীর সবাই সারেন্ডার করলেও, বিশ্বাসঘাতকতা করলেও, বেঈমানি করলেও, পিছু হটে গেলেও আমরা ছিলাম, আছি, থাকবো। ওই বদরের কাফেলা, উহুদের কাফেলা, ওই কারবালার কাফেলা, ওই সিফিনের কাফেলা, যারা বেঈমানি করতে জানে না, বিশ্বাসঘাতকতা করতে জানে না, যারা বাতিলের আগ্রাসনের মুখে পিঠ দেখায় না, যারা আল্লাহর হাবিবের হয়ে জীবনের মূল দায়িত্ব হিসাবে ফিল্ডে থাকে, যারা হাসি মুখে প্রেমের জন্য জীবন দিতে পারে, যারা সকল বাতিলের বিরুদ্ধে লড়াইকেই জীবন হিসেবে নিয়েছে, যারা আবার হকের পুনরুজ্জীবনকেই নিজের জীবনের আসল দায়িত্ব, মূল দায়িত্ব, একমাত্র দায়িত্ব হিসেবে নিয়েছে। আর বাকি সবকিছু অবশ্যই থাকবে, লেখাপড়া, আইএম কাম, ঘর পরিবার, বিভিন্ন দায়িত্ব সব থাকবে। সেই মূল দায়িত্বের অংশ হিসাবে, সেই মূল দায়িত্বকে অবহেলা করে, অবজ্ঞা করে, সেই মূল দায়িত্ব থেকে পিছু হটে আর বাকি সবকিছুই শিরক, কুফর, হারাম, নাপাক, জাহান্নামের উপকরণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হওয়ার, বিচ্ছিন্ন করার বিভিন্ন ফাঁদ ছাড়া কিছু নয়।